কারণ তুমি যে অপরাধ করেছো মুসলমান, ও 100 বরযাত্রী যাওয়ার নাম করে 150টা বরযাত্রী নিয়ে গিয়ে বসে আছে আর গলা পর্যন্ত খেস। এই আমাদের গ্রামের আবার পটলের বাপ আছে, ও বরযাত্রী গেলে পরে 200 রসগোল্লা খায়। আপনাদের এলাকায় এরকম কেউ খায় না? খায়? ওরে বাবা, রাক্ষসের বেটা রাক্ষস, একবার স্মরণ হয় না? মেয়ের বাপের তুমি খাচ্ছ। এই তোমার ছেলেটাকে মানুষ করতে গিয়ে যত না কষ্ট হয়েছে, আমার মেয়েটাকে মানুষ করতে গিয়ে তার 3 গুণ বেশি কষ্ট হয়েছিল। হ্যাঁ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমি জানি যারা এই অপরাধ করেছে কথাটা শোনার পরে সহ্য হবে না। আমি জানি তুমি আমাকে গাল দেবে, আর দিলেই বা একবার যখন এসেছি হক কথা বলে দিয়ে যাবো। শোনান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমান শিক্ষিত বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন এই অপরাধটা করলে পরে কুকুরের গু খাওয়া হয়, শুয়োরের মাংস খাওয়া সমান হয়। এই অপরাধটা মুসলমান তুমি করবে না। সেই দিন মেয়ের বাপ বলেছিল, বিয়াই মশাই 2 ভরি সোনা দিতে 2 বছর দেরি হবে। 2 বছর সোনাটা দিতে দেরি হয়েছিল বলে ওই যে কলঙ্কিনীর শাশুড়িটা দিন রাত আমার মেয়েটাকে খোঁটা দিয়েছে। দিন রাত কথা শোনাই, মেয়েটা দরজা বন্ধ করে বাপ মাকে না শুনিয়ে ঝরঝর করে কাঁদে। আর মেয়েটা কেঁদে কেঁদে বলে, মা আমি যখন জন্ম নিয়েছিলাম তুমি তো টিপে মেরে দিতে পারতে। মা তুমি যখন জিনিস খাট পালং দিতে পারবে না, কেন তুমি এই ঘরে বিয়ে দিয়েছিলে? শাশুড়ি যে দিন রাত আমাকে খোঁটা দেয়, ননদটা দিন রাত খোঁটা দেয়। শোনন, যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। আল্লাহর নবী বলেছেন, যে মহিলা খোঁটা দেয়, খোঁটা দেনেওয়ালা মহিলার জন্য জান্নাত নাই। তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত নাই। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, অর্থের বিনিময়ে ছেলেটাকে বিক্রি করে দিবেন না। যে মানুষটা ছেলেকে বিক্রি করে দিয়েছে, তোমারই চোখের সামনে দেখবে ওই ছেলে শ্বশুরকে আব্বা জান বলবে, শাশুড়িকে আম্মা জান বলবে, তোমাকে বাপ বাপ বলে ডাকবে না। তাকিয়ে ফেলিয়ে চেয়ে দেখতে হবে, কোনো কিচ্ছু করার থাকবে না। এখানে অনেক বেটার বাপ বসে আছেন, মালিকের দরবারে অঙ্গীকার করে বলতে পারবেন যে মালিক, নামাজ পড়ার দরকার ছিল, হয়তো নামাজটা ঠিক মতো পড়তে পারি নাই, রোজা ঠিক মতো রাখতে পারি নাই, কিন্তু যে অপরাধটা করলে পরে তুমি মাফ করবে না বলেছো, সেই অপরাধটা আগামীতে ছেলের বিয়ে দেবো, 1 পয়সা দাবি করব না। সোনার টুকরো মেয়ে নিয়ে আসবো, আমাকে আব্বা বলে ডাকবে, মেয়েটাকে বৌমা বলে ডাকবো, সংসারটা সুখের সংসার হবে। এইরকম অপরাধ দাবি করে আমি নেব না। এইরকম একজন বেটার বাপ বলতে পারবেন যে ইনশাল্লাহ আমি আছি? কে আছে যে ছেলের বিয়ে দেওয়ার সময় 1 পয়সা দাবি করবে না? দেখি ইনশাল্লাহ কে আছে, দেখি হাত তোলেন। কে আছেন? ইনশাল্লাহ একজন ব্যক্তি দেখতে চাই, একজন। আর কেউ আছেন? আর কেউ নাই? 2 জন। বিয়ে হয়ে গেছে তো? বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে? কটা ছেলে? 1টা ছেলে। 2 জন। আর কেউ আছেন? 3 জন। আর কেউ নাই? 4 জন। আর কেউ আছে? আর 5 আর ও পিছনের ওই লোকটা আবার হাত তাকাও, হাত তুলছে নামাচ্ছে। ও চিন্তা করছে কি করব ভেবে পাচ্ছি না। আফসোস, এই 5 জন ব্যক্তি ছেলের বাপ, বাকি কাউরির ছেলে নাই, সব আটকুড়ো করে দিয়েছে আল্লাহ। ছি। মুসলমান, জালসার মজলিসে এই হারামগুলো বসে যদি অঙ্গীকার করতে না পারেন, তা জালসা শুনে লাভ কি হবে? হ্যাঁ, মোটামুটি এইগুলো তো করেন যে হারামটা খাবো না, অর্থের বিনিময়ে ছেলেকে বিক্রি করব না মেয়ের বাপের কাছে। আল্লাহ পাক যে হাতগুলো তুলেছে মালিকের দরবারে, আল্লাহ সেই হাতগুলোকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান ভাই জানেরা, কোন কথা বলছিলাম বাবা? ওই ব্রাহ্মণের কথা বলছিলাম। ওই ব্রাহ্মণটা বাইবেল পড়তে জানে, রামায়ণ পড়তে জানে, মহাভারত পড়তে জানে। ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন শরীফটা জানতো না, তাই আলিফ বেতে শুরু করে নিল, মাওলানার কাছে গিয়ে বসতে শুরু করলো। ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন পড়া শিখে নিল, কোরআন পড়ে, অনুবাদগুলো পড়ে, তাফসিরগুলো পড়ে, শানে নুজুলগুলো পড়ে। ওই ব্রাহ্মণ মানুষটা কি করলো?
করলো? জগৎগুরুর পরিচয় জানতে চায়। কি করলো? বেদের ভাষায় লেখা আছে, মৌমাদা বাতিতা দিবাদা করন্তে প্রকৃতিতা বিরসনাং বাক্কায়েত সাদা বেদা শাস্ত্রে শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে ত, তিনি হবেন সততা সত্যপ্রিয়, তিনি বীরস মাংস ভক্ষণ করিবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ব্রাহ্মণ মানুষটা বিশ্বের দিকে তাকিয়ে নজর করে দেখলো, মা দিয়ে মোহাম্মদ তো মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মক্তব, মা দিয়ে মাজার, মা দিয়ে মিনার, মা দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মুফতি, মা দিয়ে মুহাদ্দিস, মা দিয়ে মুফাসসির, মা দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ, মা দিয়ে মেম্বার, মা দিয়ে মেহরাব, মা দিয়ে মুসাল্লা, মা দিয়ে মুসলমান, মা দিয়ে মুয়াজ্জিন, মা দিয়ে মুমিন, মা দিয়ে হয় মা, আর মা দিয়ে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা কোরআন পড়ে জানতে চায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা হবে না। ওই মানুষটা কি করেছিল? উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার জনতার সামনে চিৎকার করে বলেছিল, কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার মানুষ তাকে অপমান করেছিল, লাথি মেরেছিল, পাথরে আঘাত করেছিল, যার হাতে যেমন ছিল তেমন করে আঘাত করেছিল। ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা পড়ে নিয়েছিল। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মন্দির থেকে বেরিয়ে গেল, এলাকার মানুষ রক্তে রঞ্জিত করেছিল, সারা শরীর দেহ জর্জরিত হয়ে গেল। ওই মানুষটা বাড়ির সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সামনে আওয়াজ দেয়, বাবা দরজা খুলে দেয়। কি ব্যাপার বাবা? বলে, বাবা আমি তোমার ছেলে, ডিগ্রি লাথি মেরে, টাকা পয়সা ইনকামের রাস্তা লাথি মেরে আজকাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ছেলের কথা শুনে বাবাও কলমা পড়েছিল, মাও কলমা পড়েছিল, বিবিও কলমা পড়েছিল, একমাত্র কন্যা সেও কলমা পড়ে নিয়েছিল। সবাইকে এলাকার মানুষ তাড়িয়ে দিল, এলাকা ছেড়ে চলে গেল। ফাঁকা ময়দানে ছোট্ট করে ঘর বানিয়ে নিল, দিন আনে দিন খায়, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। ওই মানুষটা মাথায় রাখলো টুপি, গালে রাখলো দাড়ি, সুন্নতি পোশাক পরে নিল, একজনা জামানার আল্লাহর ওলি হয়ে গেল। যার ভেতরে চাল থাকে না তাকে কি বলে? পাতান বলে না? আমাদের বর্ধমান ভাষায় বলে আগরা আগরা। মা বোনরা ঝাড়তে ঝাড়তে পালাই কোনগুলো? কথা বলে না, পালাই কোনগুলো? আচ্ছা, পাতানগুলো ফেলে দেয় না জ্বালানি করে দেয়? এই দুনিয়াতে পাতান হয়ে যেন না, আল্লাহ জাহান্নামে জ্বালানি করে দেবে। মুমিন হন, কষ্ট করেন একটু, বেশিক্ষণ আপনাদের কষ্ট আমি দেবো না।